চলো বোমা বোমা এই ব্রো এত ডাকছিস কেন? এত এসেছি। এই নাও বোমা বাজার। দেন। এটা কে বোমা? কেন? ইয়াকে তো কোনদিন দেখি নাই বোমা। এই হয়েছে আমার একটা বন্ধু। আপনাকে কি কৈফিয়ত দিতে হবে? আনতাছি বসো তুমি। ঠিক আছে বসে থাকো। তোমার কি হয়েছে? আমার কাছে খুলে বলো তো। আমার তো তেমন কিছু হয়নি, কিন্তু আমার বহুত খিদে পাইছে। আমি সকাল থেকে কিছু খাই নাই তো, তার জন্য আমার বহুত খিদে পাইছে। আমার অল্প খেতে দাও ঘরে নিয়ে। চলো ঘরে। ভাতি নাই ঘরে, এই শুকনো মরে আমি আমার জন্য একটা ভাত নাই বলে আমার ছেলে কি আমার এই শুকনা বলি আমার বুড়া বয়সে গলায় নামবো বলো তুমি। তুমি আরো যদি খায় না এখানে বসে বসে কি নাটক শুরু করেছিস? লোককে দেখাচ্ছিস? যা ঘরে যা বলছি। কি করবি? ঘরে গিয়ে কর। কি বলছো বোমা? আমরা কই যাবো বোমা? ঘরে ভিতরে গিয়ে নাটক করো। আমরা নাটক করছি নাকি বোমা? তাহলে এখানে কি করছেন? চলো আমরা ঘরে যাই। জাহিদের মা, চলো আমরা অন্য কোথায় যাই। এখানে আর আমাদের ভাল লাগছে না গো। ওগো, আমরা যাবো কোথায়? একটু কি ভেবে দেখেছ? আমরা কোথায় যাব, কি করব? ছেলে গেছে বিদেশে, আসুক। ওগো জাহিদের মা, তুমি আল্লাহরে বিশ্বাস করো। আল্লাহ আমাকে মুখ দিছে তো আহার দিবই। আমাকে দুইটা পেটের জন্য আর কোথায় যাব? আমরা দরকার পরে রাস্তায় রাস্তায় মানুষের ধারে ধারে চায়া খাবো, তাও এরকম সুখের ভাত আমাকে আর লাগবো না। আমরা চলে যাই এই বাড়ি থেকে। আরে ভাবি, আরে বন্ধু, কোথায় যাইতেছো তোমরা? এই অবস্থা কেন তোমাদের? আরে বন্ধু বসো বসো বসো, এখানে বসো তো, বসো। ওগো জাহিদের মা, তুমি বসো তো। বসো বন্ধু বসো। আর বন্ধু এবার বলো তো কি হয়েছে আমার কাছে, তুমি খুলে বলেছো। ভাবি একটু খুলে বলো তো। আর বন্ধু কি বলবো, দুঃখের কথা। আমার ছেলে চাকরিতে গেছে। ছেলে যাওয়া না যাওয়ার সত্যি
একটু ভাত ওই বাড়িতে জুটে না বন্ধু। আমার ভাইনের মা 3 দিন যাবত কিছু খায় না। আপনারা চলেন আমার সাথে, আমি আপনার ঘরে আশ্রয় দেবো, আমি নিজে আপনার মার ঘরে নিয়ে যাবো। না বন্ধু, না বন্ধু, চলো আমার সঙ্গে চলো। বাকি দিন কটা আমি গাছতলায় কাটাবো, আমি কোথাও যাবো না বন্ধু। আমার সঙ্গে চলো, তুমি তো আমার ছোটকালের বন্ধু, আমি না কেমন বন্ধু। করে থাকতে পারি বন্ধু? আমি বাকি দিন কটা আমার চলো বন্ধু, ভাইনের মাকে দিয়ে আমি এখানেই যাবো। আমি যেতে চাই না বন্ধু, আমার ঘরে চলো, চলো। আমি যাবো না বন্ধু। হ্যাঁ চলো বন্ধু, আমি তোমাকে আমাকে ঘরে নিয়ে যাবো, চলো বন্ধু। কি যে করি, আজকে 3 মাস ধরে বন্ধুরে পাল্টাছি, এদিকে নাই টাকা পয়সা, তার মধ্যে একজন বেমারি, খুব একটা সমস্যা। দেখি যাই কোনো ব্যবস্থা, টাকা পয়সার ব্যবস্থা করা যায় কিনা, টাকা পয়সার অনুসন্ধানে যাই। বন্ধু, হ্যাঁ বন্ধু। এখানে কি ভাবতেছ বন্ধু? আরে বন্ধু, ভাবতাছি, বসো 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 বসো, ভাবতাছি, নানানটাই ভাবতাছি বন্ধু। বন্ধু, বলো। তোমার একটা কথা কইবার চাই বন্ধু। আমি তো এখন সুস্থ আছি বন্ধু, হ্যাঁ, তাহলে আমি এখন কিছু একটা কাম করবার চাই বন্ধু। কিভাবে সম্ভব? আমার কে আছে বলো? আমি তোমাদেরকে নিয়ে এসে আজকে অনেক দিনের আমার বন্ধু তুমি। তুমি কিভাবে ভাবলা যে আমি আমারে বললে আমি তোমার দেখে দিব বন্ধু? আমি মনে খুব কষ্ট পাবে বন্ধু। আমি তো এখন সুস্থ, আমরা তো ঘরে বাইরে দুইজন, তুমি আর কতদিন পালবা আমাকে? আমাকে কিছু একটু করতে দাও বন্ধু। না রে বন্ধু, এটা কোনোদিন সম্ভব না। আমি নিয়ে আসি আমার ঘরে, আমার তো আর কেউ নাই রে বন্ধু। আর তুমি কিভাবে ভাবলা বন্ধু যে তুমি আমারে কইয়া তুমি কাজে চলে যাবে? এটা তো সম্ভব হয় না বন্ধু, এটা কোনো প্রকারেই আমার পক্ষে সম্ভব না বন্ধু। আমি মনে কষ্ট পাবো বন্ধু, খুবই কষ্ট পাবো। ওটা তো আমি বুঝছি বন্ধু, কিন্তু মনে- আমার তো একটু মেহনত করে খাইতে লাগবো না? দেখো বন্ধু, তোমার যেটা ভালো মনে করো তুমি সেটাই করো। তোমাকে তো আমি অনেক বুঝাইলাম, কিন্তু আমার মনে কষ্ট দিয়ে তুমি যাইতেছো বন্ধু। দেখো, তোমার যেটা ভালো মনে করো তুমি সেটাই করো। ঠিক আছে বন্ধু, তাহলে এটা কোনো দুঃখ মনে করো না, আমি এবার আসছি বন্ধু। আসো। চলো চলো। আরে বন্ধু, হাই আঙ্কেল না? হ্যাঁ তুমি কোথা থেকে আসলা? আমি তো ওই চাকরিতে গেছিলাম। আপনি ভালো আছেন না? ইনশাল্লাহ ভালো আছি। তোমার বাবা মা কেমন আছে? বাবা মা তো ইনশাল্লাহ অনেক ভালো আছে। দাঁড়াও দাঁড়াও, অল্প দাঁড়াও। আরে বন্ধু, অল্প নামো তো। কি হলো আবার নামটা আরে বললেন না? দাঁড়াও দাঁড়াও, তুমি তো সঠিকভাবে জানো যে তোমার বাবা মা খুব সুন্দর আছে, ভালো আছে। হ্যাঁ ইনশাল্লাহ আমার বাবা মা তো সুখী তাহলে আছে। এই লোকটা কি, অল্প দেখো তো, আরে চিনতে পারো কিনা? বাবা, বাবা এখানে তুমি রিক্সা চালাইতেছো কেন বাবা? তোমাকে কে রিক্সা চালাইতে দিছে বাবা? আরে বাবা, আঙ্কেল, ফাইম আঙ্কেল, আমার বাবা রিক্সা চালাইতেছে। আমি একটা এত বড় আমি এক চাকরি করি, আমার বাবা রিক্সা চালাইতেছে। আরে কেন বাবা, এরকম কেন হইলো? বাবা? তোমার পরিবারের জন্য এইসব হয়েছে। তোমার পরিবার তো অন্যায় অত্যাচার যেভাবে করছে যে এটা কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। ঠিক আছে চলো বাবা, বাড়িতে চলো, আজকে হবে, চলো বাড়িতে চলো। আরে বন্ধু, কান্দো না তুমি, তোমার ছেলে আসছে তো, তুমি কেন কান্দছো? এখন তোমার তো সব কিছু ঠিক হয়ে যাবে। না, না, আরে তুমি চলে এসেছো? আমি চলে এসেছি। তাহলে আমাকে না বলে চলে আসলে? আরে ওটা আমি সব জানাবো, না বলে চলে আসি কিসের জন্য সব জানাবো, কিন্তু বাবা মা কোথায় আমার? বাবা মা কোথায় গেছে? ভিতরে আসো আগে, না, তারপর না, বলছি। আচ্ছা ভিতরে যাবো, কিন্তু আমার বাবা মা কোথায়? আমার বাবা মাকে ডাকো। আমাকে ভিতরে নিয়ে যাবো আমার বাবা মা। আমার বাবা মা কোথায়? বাবা মাকে আগে ডাকো। তুমি অল্প বসো, তারপর বলছি। না বসতে লাগবো না, আমার বাবা মাকে ডাকো, বাস আমি তারপরে ঘরের ভিতরে যাবো। বাবা মা কোথায়? তারা কোথায় গিয়েছে আমি জানি না। কেন জানো না? তুমি জানবো না কেন? আমার বাবা মা কোথায় গিয়েছে তুমি জানো না মানে? তারা আমার গয়নাগাটি চুরি করে নিয়ে
বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। আমার বাবা মা তোমার গয়নাগাটি চুরি করে নিচ্ছে। বেশ ভালো, ভালো, খুব ভালো। এখনই হয়ে যাবে। আমার বাবা মা গয়নাগাটি তোমার চুরি করে নিয়ে পালিয়ে গেছে না কি হয়েছে আমি সব শুনেছি। বাবা মা, আঙ্কেল আসো এদিকে। এসেছি বাবা। এই যে আমার বাবা মা এসেছে। তোমার সম্পূর্ণ কাহিনী আমি জানছি, সম্পূর্ণ কাহিনী বলছে আমাকে। আমার বাবা মা তোমার গয়নাগাটি নিয়ে নাকি পালিয়ে গেছে না, সব আমার আঙ্কেল বলেছে। তোমার বিষয়ে আমার পঙ্খনো বাবা মাকে জানিয়েছে আমার আঙ্কেল। বাবা মার লোকে যে অত্যাচারটা তুমি করেছো সম্পূর্ণ আমি জানি। তুমি কিরকম করে পারলে আমার বাবা মার লোকে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারলে? তোমার কি কমি দিছি আমি চাকরি করি আমার বাবা মার জন্য। আমার চাকরি করার কোনো দরকার ছিল না। আমার বাবা মার সাথে যেটা করেছিস তোকে আমি আর কোনোদিনও ক্ষমা একবারের করব জন্য না। মাফ করে দাও। কোনোদিন আর তোকে আমি ক্ষমা করব। তুই এই মুহূর্তে আমার সামনে থেকে চলে আমি যা। বাবা মার সঙ্গে আর এরকম আচরণ করবো না। আমি তোকে আর রাখবো না, তোকে আমি আর রাখবো না বলছি। দূর হয়ে যা আমার বাড়ি থেকে, দূর হয়ে যা। তোর মুক্ত স্ত্রী আমি চাই না। যা, তুই আমাকে বের ক্ষমা হয়ে করে যা। দাও বাবা। মা, তোমাদের সন্তান বলে আমাকে ক্ষমা করো মা। ওগো, বাবা, তুমি বৌমাকে ক্ষমা করে দাও। কোনো ক্ষমা করবা না, কোনো ক্ষমা করবা না বাবা মা, তোমরা ক্ষমা করবা না। ওকে যেতে দাও। যাই না আমি এরকম স্ত্রী, ওকে যেতে দাও। আমি চাই না। ঘরে কোনো মেয়ে নাই বৌমা, তুমি তো আমার মেয়ে। তোমার আমার ছেলে দিয়ে বউ বানিয়ে নিয়ে আসছিলাম বড় আশা করে বৌমা। আমার বড় ভুল হয়েছে বাবা, আমি আর এরকম কাজ করবো না। মাগো, তোমার আমি ক্ষমা করে দিলাম। আমি বড় আশা করে তোমার নিয়ে আসছিলাম যে তুমি আমাদেরকে খেজমত করবা, তাই তুমি খেজমত না করে আমাদের লগে যে ব্যবহার করেছো, আর তুমি এরকম ব্যবহার করো না বৌমা। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ঠিক আছে বাবা। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ওগো জাহিদের মা, তুমি বৌমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমি ক্ষমা করে দিলাম। বাবা জাহিদ, তুই বৌমাকে ক্ষমা করে দে বাবা। এটা কোনো দিন ক্ষমা করে দিও না বাবা, তোমার কথা আমি অমান্য করতে পারবো না। তুমি ক্ষমা করে দিও না, এরকম কালপিট আমি চাই না বাবা। না, আমার বৌমাকে তুই যে ক্ষমা করে শাস্তি দে বাবা। দিয়েছে, আমি চাই না একে আমি আর ঘরে আনি বাবা। না, তুই একবার তুমি আমাকে মাফ করে দে মাফ করে দাও। বাবা জাহিদ। আমি তোকে বলছি ঠিক বাবা, আছে, আজকে দেখ বাবার জন্য আজকে তোকে আমি মাফ করে দিলাম, কিন্তু যদি আমি আরো কোনোদিন শুনি এগুলা কথা, ওই দিনকে আর তুমি কোনো রক্ষা নাই। আমি কিন্তু আর রাখবো না, তোকে বলে দিলাম। ঠিক আছে। সকল দেশবাসীদের কাছে বলতেছি, বাবা মার লগে ভালো আচরণ করো। এই ধরনের যাতে আচরণ না করো, বাবা মার মনে যাতে কোনো ধরনের কষ্ট না দাও। আমরা এটা ছোট একটা নাটক আকারে আপনাদের বিশ্বদের মানুষের কাছে আমরা হয়তো আপনাদের কাছে জানিয়ে দিতেছি, যেটা এই ধরনের যাতে দুর্ব্যবহার বাবা মার লগে না করুক। সবাই যাতে বাবা মাকে যাকে আদরে রাখুক, যত্নে রাখুক, এই ভিডিওটা করার জন্য মেন উদ্দেশ্য। তো সবাই সাপোর্ট করবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো গ্রামীণ স্টোরি। যান আর দেখেন আমাদের নাটক, এভরিথিং নাটক আসিতেছে, আর বিভিন্ন ধরনের নাটক পাবেন। তো দেখতে থাকেন।